আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ করব ফ্লাওয়ার নিমকি রেসিপি। তো দীপাবলি স্পেশাল চায়ের সাথে খেতে এই রেসিপিটি তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো এখানে প্রথমত একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দেব আড়াই বাটি পরিমাণ ময়দা। তো আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, তবে আটা দিয়ে খেতে কিন্তু অতটা ভালো হবে না। তো আড়াই বাটি ময়দার সাথে কিন্তু আমি পরিমাণ মতো লবণ নিয়ে নেব। তো এখানে আমি 1 চা চামচের মতো লবণ নিয়ে নিলাম। তারপর দিয়ে দিব 1 চিমটি পরিমাণ খাবার সোডা। তো সোডাটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, অনেকটা ক্রিস্পি হয়। এবার খুব ভালো করে শুকনো উপকরণগুলিকে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো আপনারা চাইলে কিন্তু এটা তেল দিয়েও করতে পারেন। আমি একটু সামান্য ঘি দিয়ে দিলাম, এতে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর ভালো করে আবারও চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। তো এই জিনিসটা হাত দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয়। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। তো তেলটা ময়দার সাথে খুব ভালো করে একটু ময়ান করে নিতে হবে। তো মিশানো হয়ে গেলে এবার দিয়ে দেব আমি 1 চা চামচের মতো কালো জিরা। তো এখানে আপনারা চাইলে জোয়ানও ব্যবহার করতে পারেন। এটা দিলে কিন্তু হজম ক্ষমতার জন্য অনেক উপকারী হয়। তো আমি এখানে কালো জিরাটা ব্যবহার করলাম, আর ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। এবার একটু একটু জল দিয়ে কিন্তু একটা সফট ডো তৈরি করে নেব। তো খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে লেচি কেটে নেব। তো দীপাবলিতে কিন্তু চায়ের সাথে খেতে আর কিছুর প্রয়োজন নেই। এভাবে একটু ইউনিক টাইপের নিমকি বানিয়ে নেবেন, চায়ের সাথে কিন্তু অনেক ভালো লাগবে। এবার এটাকে একটু ময়দা ছিটিয়ে কিন্তু রুটির মতো একটু পাতলা করে বেলে নিতে হবে। যত পাতলা হবে অত নিমকিটা ভালো হবে, খেতে ভীষণ সুন্দর হয়। এবার রুটিটাকে খুব ভালো করে পাতলা করে বেলে নিতে হবে। তো রুটিটা আমি পাতলা করে বেলে নিয়েছি। এবার একটা বোতলের মুখা নিয়ে নিয়েছি। এই মাপটা কিন্তু একদম পারফেক্ট। এটা দিয়ে কিন্তু যদি ফ্লাওয়ার নিমকি বানানো যায় অনেক বেশি সুন্দর হবে। তো এভাবে কিন্তু আমি এক এক করে কিন্তু সব কটি রুটি এভাবে ছোট ছোট করে কিন্তু বোতলের মুখা দিয়ে কেটে নেব। আপনারা চাইলে কাটার দিয়েও কাটতে পারেন। আমার কাছে কাটার নেই, তাই আমি এটা ব্যবহার করেছি। এবার খুব ভালো করে একটু টান দিলেও কিন্তু খুব সুন্দরভাবে বাড়তি অংশটা চলে আসবে। তো এভাবে করে আমি বাড়তি অংশটাকে একটু তুলে নেব। পরে দিয়ে কিন্তু এটাই কাজে লাগবে, এটা কিন্তু ফেলে দেবেন না। এটা দিয়ে আবার কিন্তু নিমকিটা তৈরি করতে পারেন। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে এসেছে। তো প্রথমে একটা গোল তৈরি করে নিতে হবে। তো একটা বাটিতে আমি 2 চা চামচের মতো ময়দা নিয়ে নেব, আর 2 চা চামচের মতো জল নিয়ে নেব। এবার জল দিয়ে খুব ভালো করে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে। এটা কিন্তু আটার কাজ করবে, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, এইগুলোই কিন্তু হয়ে যাবে। তো একটু মিশিয়ে নেব। এবার এই নিমকিটা তৈরি করে নেব। তো প্রথমে একটা রুটি নিয়ে নিলাম, তার উপর কিন্তু সামান্য একটু মধ্যেখানে এই গোলটা লাগিয়ে নিলাম। তারপর আরেকটা উপর থেকে রুটি দিয়ে দিলাম, তারপর আরও একটু কিন্তু এই গোলটা লাগিয়ে নিব। তো এখানে আমি 6টা পরিমাণ এভাবে রুটি দিয়ে কিন্তু আজকের এই নিমকিটা তৈরি করে নিয়েছি। মধ্যেখানে একটু প্রেস করে দেবেন, আর একটা কাঠি নিয়ে নিলাম, কাঠি দিয়ে কিন্তু একটু প্রেস করে দিলে অনেকটা ফুলের মতো হয়ে যাবে। তো তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু এটা একদম খুলবে না, পাপড়িটা কিন্তু খুলে বড় বড় হয়ে যাবে।
তো এটা কিন্তু আটার কাজ করে। তো সেম প্রসেসে কিন্তু আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখালাম। তো প্রথমে একটা রুটি নিয়ে তারপর একটু গুড় লাগিয়ে মধ্যেখানে আরও একটু গুড় লাগিয়ে নেবেন। পুরো রুটিতে কিন্তু গুড় লাগানোর কোনো প্রয়োজন নেই, একটু মধ্যেখানে লাগিয়ে নিলেও হয়ে যাবে। এটা কিন্তু আটার কাজ করবে। তো সেম প্রসেসেও কিন্তু আমি এটাও বানিয়ে নেব। তো এখানে সবকটি নিমকি কিন্তু এভাবে তৈরি করে নিতে হবে। তো পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে এই ইউনিক রেসিপিটি। তো একবার হলে এটা বানিয়ে ট্রাই করে দেখবেন। তো সবকটি বানানো শেষ। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে কিন্তু হালকা তেলটা গরম হয়ে আসলে এক এক করে কিন্তু এটা দিয়ে দিতে হবে। তো তেলটা বেশি গরম করার কোনো প্রয়োজন নেই, হালকা আছে কিন্তু গরম করে নিতে হবে। এতে কিন্তু নিমকিগুলা খুব সুন্দরভাবে ভাজা হবে। তো চুলার আঁচটি একদম মিডিয়াম লোতে রেখে কিন্তু এটা ভাজতে হবে, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। তো এক এক করে কিন্তু সবকটি নিমকি এখানে আমি দিয়ে দেব। তো নিমকিটা দেওয়ার পর কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, এতে কিন্তু যে পাপড়িগুলো আছে সেটা কিন্তু একটু মেলে যাবে। তো তেলটা ছিটকে দিলে বেশি ভালো হয়। তো খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে করে কিন্তু সবকটি নিমকি এভাবে আমি ভেজে নেব। তো আপনাদের পছন্দ অনুযায়ী কালার দিয়ে দেবেন। আমি একটু লাল লাল করে নিমকিগুলা ভাজবো, এতে খেতে ভীষণ ভালো লাগে, অনেকটা ক্রিস্পি হয়। তো দেখুন নিমকিগুলা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে, এবার এটাকে উঠিয়ে নিতে হবে। তো প্রতিদিন কিন্তু আমরা এক ধরনের নিমকি চায়ের সাথে খেতে একদম ভালো লাগে না, একটু ভিন্ন ধরনের আজকে নিমকিটা বানিয়ে নিলাম। আশা করছি সবাই রেসিপিটি অনেক বেশি ভালো হবে। এবার এক এক করে সবকটি নিমকি আমি তুলে নেব। তো এটা চায়ের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো একবার হলে এই রেসিপিটি ট্রাই করবেন বন্ধুরা, আশা করছি সবার অনেক বেশি পছন্দ হবে। তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও, আর ভালো লাইক শেয়ার